নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ ঠাকুর। আজকে আমি যে বশীকরণটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই বশীকরণটি হচ্ছে পুরুষ বশীকরণ যন্ত্র। প্রচুর জাতিকা অর্থাৎ আমার মাতৃস্থানীয় লোক, আমার বোন, আমার দিদিরা বহু চেম্বারে আসেন, বলেন যে দাদা নিজে কিভাবে বশীকরণ করব। বহু মারা আসেন তার স্বামীকে বশীকরণের জন্য, বহু বৌদিরা আসেন তার স্বামীকে বশীকরণ করার জন্য। স্বামীর সঙ্গে একটা সময় খুব ভালো রিলেশন ছিল, কিন্তু আজকের ডেটে স্বামীর সঙ্গে কোনো রকম রিলেশন নেই। স্বামী কোনো পর নারীর আসক্ত হয়েছে, অর্থাৎ পরকীয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে। এটি যে যন্ত্রটি আমি আপনাদের এখন দেখাবো, সেটি মাত্র কিন্তু পুরুষ বশীকরণ হবে এই যন্ত্রটিতে। ভালো করে ফলো করুন এই যন্ত্রটি। এই যে যন্ত্রটি আমি আপনাদের টিভির স্ক্রিন বা মোবাইলের স্ক্রিনে যেটা দেখাচ্ছি, ভালো করে দেখুন এই যন্ত্রটি। একদম সুন্দর করে আপনাদের জন্য এই যন্ত্রটিকে আমি রেখেছি। যে কোনো দশকর্মার দোকান থেকে একটু ভূজ্যপত্র কিনে আনবেন, আর ঠিক এই রকমভাবে এটিকে অঙ্কন করবেন। এটিকে অঙ্কন করার নিয়ম হচ্ছে গিয়ে আপনাকে দশকর্মার দোকান থেকে কিনতে হবে একটু কুমকুম, একটু গোচনা এবং একটু খয়ের। এই তিনটেকে মিশিয়ে যে কালিটি তৈরি করবেন, এই কালিটি যেটি দিয়ে আপনি অঙ্কন করবেন, সেই কালিটি কোনো টগর গাছের শিকড় অথবা তুলসী গাছের ডাল সুন্দর করে কেটে এই রকম একটি যন্ত্র অঙ্কন করুন। অঙ্কন করার পর এই যে এখানটায় নাম লেখা রয়েছে, নামের জায়গা রয়েছে, এইখানে নাম, আপনার স্বামীর নাম বা আপনি যে পুরুষের ওপর আসক্ত সেই পুরুষের নাম, সেই পুরুষের বাবার নাম এবং পুরুষের গোত্র যদি জানা থাকে, এই তিনটেকে লিখুন। যদি তার ছবি থাকে তাহলে তার একটি ছবিও লাগান এবং এই যন্ত্রটিকে রেখে কোনো বুধবার দিন এর ওপরে অষ্টগন্ধা কালি দিয়ে যে মন্ত্রটি আমি বলছি, এই আপনার এই অনামিকা আঙুলে একটু অষ্টগন্ধা কালি নেবেন, আর যে মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি লিখে নিন। ওং রক্ত চামুণ্ডে প্রতিমে, প্রতিমের পর পতির যেটা নাম, প্রতিমে আর হবে না, ওং রক্ত চামুণ্ডে, তারপরে যে প্রতিমে বলছি এই প্রতিমের জায়গায় আপনার স্বামীর নাম, বশ মানায় নম ওং হিং হিং ফট স্বাহা। এই মন্ত্র এক একবার করে বলবেন আর এখানে একবার করে টাচ করবেন। সেখানে কি অষ্টগন্ধা একবার করে টাচ করবেন। এই টাচ করা হয়ে গেলে এই যন্ত্রটি তৈরি হয়ে গেল। তারপর কি করবেন, যে কোনো শনিবার দিন এটিকে ভাঁজ করে আপনার স্বামীর বালিশের মধ্যে এটিকে ভরে দিন। করে দেখুন, সম্পূর্ণ আপনি আপনার এই স্বামী যে যাতনা আপনাকে দিচ্ছিল বা যে ভদ্রলোক আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারটি করছিল, সমস্ত জায়গা দূর হয়ে যাবে এবং আপনি একটি সুফল পাবেন। সুফল পেলে আপনি অবশ্যই আপনার মতামত আমাকে লিখে জানাবেন। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।